বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে আমি বহু জায়গায় গেলাম, দেখলাম ভেজাল চলছে। বিশেষ করে এই আয়াতটা নিয়ে সমস্যা বেশি। আয়াতের সমস্যা না, ব্যাখ্যা করতে গিয়ে যে যেই দিকে আছে ওই দিকে টেনে টেনে কথা বলে। আমরা ওই রকম করবো না। আমরা দেখবো আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে, আয়াতের ব্যাখ্যা, সাহাবায়ে কেরাম কি ব্যাখ্যা দিয়েছে। আমি যেহেতু এগুলো পড়েছি এই জন্য আমি ডেলিভারি দিচ্ছি, শোনেন। আল্লাহ পাক জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও হে যারা ঈমানের দাবি করো, আমি আল্লাহকে ভয় করো, এই দুনিয়াতে যারা সত্যবাদী তাদের সঙ্গে সাথী হয়ে যাও, তাদের সাথে থাকো। তিনটা বিষয় এই আয়াতের ভেতরে আমরা পেয়েছি। এক নম্বরে আল্লাহর ডাক ছিল ঈমানদারকে। কাকে? প্রশ্ন আসতে পারে, আমি তো ঈমানদার আছি না। মুসলমানের ঘরে আসলেই তার ঈমানদার বলবেন হবে না, দেখতে হবে আপনার ঈমান আছে কিনা। কোরআনে কারিমে আল্লাহ যতবার ঈমানের কথা জানিয়েছেন আমি প্রত্যেকবার দেখেছি তোমরা যারা ঈমান পেয়েছো তারা শোনো, এ কথা নেই। আল্লাহ বলেছেন তোমরা যারা ঈমান এনেছো তারা শোনো। আমরা কি ঈমান এনেছি না পেয়েছি? হ্যাঁ, না না না, আমরা তো পেয়েছি। আমরা ঈমান আনতে পারি না এখনো। ঈমান এনেছিল হযরতে বেলাল, ঈমান এনেছিল হযরত খাব্বাব। তাকান তাদের জীবনের দিকে, ঈমান আনার কারণে কি গেছে তাদের উপর দিয়ে। হযরতে সুমাইয়া ঈমান এনেছিল তারা, আর আমরা ঈমান পেয়েছি। আমরা ঈমান কি করেছি? এজন্য আমাদের ঈমান আনতে হবে। আমি খুব অল্প কথাই বলছি, আপনার ঈমান এবার আপনি আনলেন। মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান এনেছেন। ঈমান আনার পরে ঈমান আছে কিনা নাকি চলে গেল? প্রশ্ন আসতে পারে, ঈমান চলে যায় কি করে? হাদিস নবীজিকে প্রশ্ন করছে এক সাহাবী, হে নবী আমার ঈমান আছে, এটা আমি টের পাবো কি করে? বিশ্ব নবী বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজ করলেই তোমার কষ্ট লাগবে, তখন বুঝবে যে তোমার ঈমান আছে। ও বাংলার মুসলমানেরা, এ দেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে না। অন্যায় কাজ সবার কাছে অন্যায় লাগে, কষ্ট লাগে না, লাগে না। এই থিওরিটা মনে রাখেন, যাদের ভালো কাজ ভালো লাগে, অন্যায় কাজ যাদের কাছে কষ্ট দেয় না, এই মানুষগুলো ঈমান নেই। ও যত বড় জুব্বা গায়ে দিক না কেন, এই যে কোরআনে কারিম প্রচার করা, এটা ভালো কাজ না মন্দ কাজ? এই ভালো কাজেও সবাই কি খুশি? না না, সবাই খুশি না। যারা এই ভালো কাজে খুশি হয়েছেন, আপনি মনে মনে ভাবতে পারেন যে আপনি অন্তত আর যাই থাক আপনার ঈমান আছে। আরে ভালো কাজ দেখার পরে যদি কারো ভালো না লাগে আর কষ্ট লাগে, সে নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, জুব্বা গায়ে দিতে পারে, ওর ঈমান নেই, ওটা বেঈমান। এটা আমাদের ঈমান আছে কিনা আর কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না, আপনি নিজেই এখন যথেষ্ট। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। বিবেকের উপরে তালা লাগানো আর কুকুরে পেশাব করে জং ধরে গেছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আমি এত নিচু কথা বলতাম না, এই উদাহরণটা দিলাম আপনাদের জন্য, আপনার বিবেকে তালা যেন খুলে যায়। আমরা কোরআনে কারিম থেকে সূরা তাওবার 119 নম্বর একটা মাত্র আয়াত পড়েছি। আমি ব্যাখ্যা করতে পারিনি ওখানে, এই জন্য বলেছিলাম যে এখানে ব্যাখ্যাটা যতটুকু পারি করব। এই শব্দটা নিয়ে বিশেষ করে